মুগ ডাল অনেক রকম খেয়েছো, থোড় দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো, সাথে আবার চিনেবাদাম ভাজা। দুপুরটা কিন্তু নিরামিষের দিন জমে যাবে একদম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার হাতে দেখো তো এটা কি আজকে এটা হলো থোড়। থোড়টাকে একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছে, একদম পুচকি পুচকি। আর এই হাতে আছে মুগ ডাল। মুগ ডাল আর থোড়ে একটা দারুণ রেসিপি নিয়েছি। এটা কিন্তু নিরামিষ, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। তো চলো শুরু করা যাক। এই যে উনুন ধরানো হয়ে গেছে, ইনি আমার অ্যাসিস্ট্যান্ট উনুন ধরিয়ে দেয়। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। অনেক ইয়ার্কি হয়েছে, সারাক্ষণ ইয়ার্কি করলে ভাল লাগে। এখানে প্রথমে একটা মশলা তৈরি করে নেবো। সেটার জন্য এখানে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে। এই দুটোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি না, মানে পুরো বুঝতে পারবে যখন চটপট আওয়াজ হবে তখনই বুঝে যাবে যে ভাজাটা হয়ে গেছে। এটাকে পুরো ভেজে নিই। ধনে আর জিরেটা দেখো চটপট আওয়াজ করছে, তার মানে এটা হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে শিলনোড়া নিয়েছি, এর মধ্যেই ঢেলে দিচ্ছি, মানে গুঁড়োটা তো এখানেই করব। আবার আমি কড়াই বসিয়ে দিলাম। এবার ডালটাকে ভেজে নেব। এখানে 150 গ্রাম মতন মুগ ডাল আছে। প্রথমে এটাকে ভেজে নেব। যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ডালের, ততক্ষণ মতো ভাজতে হবে। একদম মানে পুড়িয়ে ফেললে হবে না, মানে হয় না কালচে করে ফেললে হবে না, হালকা ব্রাউন হলেই বুঝতে পারবে। দেখো মুগ ডালের কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এটাকে নামিয়ে নেব। এইবার পুরো নামানো হয়ে গেছে। এবার জল বসাবো গরম করতে, তাহলে ডালটা ফুটতে দেবো তো, তার জন্য। গরম হয়ে গেছে, এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, কেননা কড়াই অলরেডি গরম ছিল, যার জন্য জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর এদিকে ডালটাকে ধুয়ে নিই, কেননা ডাল একটা ময়লা থাকে ডালের মধ্যে, তার জন্য ডালটাকে ভাজার পরই ধুতে হবে। ভেজানোর পর তো আর ডাল ভাজা যাবে না, তার জন্য আগে ভেজে নিয়েছি, তারপরে ধুচ্ছি। জলটা দেখো ফুটতে শুরু করেছে, এই তো 2 মিনিট আগে দিয়েছি। আর ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার ডালটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এই ভাজা যে রেখেছিলাম জিরে আর ধনে, এটাকে গুঁড়ো করে নিই। একটা চাপ দিলেই হয়ে যাবে। ভাজা না, ভাজা তো, তার জন্য। দেখো পুরো জিরে আর ধনেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, মানে বাটা হয়ে গেছে আর কি। এবার এটাকে তুলে নেব। আমি এই গন্ধে না পাগল হয়ে যাচ্ছি, যখনই করি তোমাদেরকে একই কথা বলি। জিরে আর ধনে ভাজা তো এটা, উফ কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এদিকে ডাল ফুটতে শুরু করে দিয়েছে। মুগ ডাল বলো, যে কোনো ডাল বলো, ফুটলে না একটা ফেনা ফেনা হয়। ওই ফেনাটাকে কাটিয়ে ফেলে দিতে হবে। এগুলো তো আর খাবো না, ডাল খাবো, এগুলো তো আর খাবো না, তো এগুলোকে কাটিয়ে ফেলে দিতে হবে। এখনো এটাকে সেদ্ধ হয়নি, এটা তো, এটা সেদ্ধ হোক। এই সময় অনেকটা ফুটে গেছে, ফুটে গেছে মানে টকবক করে ফুটছে যেটা, সেটাকে বলছি। আমি সেদ্ধ আগে ফুটে যাওয়া বলি, বারবার ভুল হয়, সরি, কান ধরছি। এবার দিয়েছি চেরা কাঁচা লঙ্কা ঠিক এই সময়টায়, আর দিচ্ছি টমেটো কুচি কুচি করে কাটা। হাত দেবো না, এইভাবে ফুটতে থাকবে, মানে যতক্ষণ না সেদ্ধ হতে থাকবে। এটা ফুটতে থাকুক। ডালটা দেখো ফুটে ফুটে জলটা একদম কমে গেছে, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা। ঠিক এই সময় ডালের মধ্যে এবারটা কাটা দিয়ে দেবো, একটু যাতে ঘেটে যায়, পরিষ্কার একদম দেখা যাচ্ছে এখানে। ডালের কাটা বলে কথা। বেশি মানে ঘাটতে হবে না, একটু অল্পটুকু ঘেটেই সাথে সাথে স্টপ করে দেবে, একটু দানা দানা থাকুক। এর মধ্যে দিয়েছি থোড়টাকে। এবার থোড়টা দিয়েও সেদ্ধ করতে হবে। যদি জলটা কমে যায়, তোমাদের মনে হয় জলটা কমে গেছে, তাহলে আলাদা করে গরম জল করে আবার দিয়ে দেবে। তো আমার এখানে জল আছে, তার জন্য আর গরম জল দিতে হলো না, আমি গরম জল পরে দেবো। তো এটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে। যতক্ষণ না পুরো থোড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণ মতো এখানে সেদ্ধ করে নিতে হবে।
এই ডালের মধ্যেই পুরো থোড়টা সিদ্ধ করলে কি হতো, থোড়ের টেস্টটা পুরো ডালের যে ফ্লেভারটা সেটা পুরো ওর মধ্যে চলে আসবে। তো তোমরা কিন্তু জলটা সেই আন্দাজেই দেবে যাতে মানে কম না পড়ে। তো থোড়টা যতক্ষণ না সেদ্ধ হবে এভাবে সেদ্ধ করে নিতে হবে। থোড়টা সেদ্ধ হয়ে গেছে, আর দেখো কাঁচা লঙ্কা আর টমেটো একদম এরকম ভাবে মিশে যেতে হবে, তবেই তো ঘেটে গেছে পুরো। হ্যাঁ, এবার এটাকে একটু নামিয়ে নেব। আমি একটু গরম জল বসাবো, এখানে তার কোনো জল নেই। এবার আর একটা কড়াই বসিয়ে দিলাম, এই জলটাকে গরম করতে দিলাম। দেখো জলটা পুরোপুরি ফুটতে শুরু করেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার ওই কড়াইটা যেটায় ডাল বসিয়েছিলাম সেটা বসিয়ে দিলাম। এবার যা মশলাপাতি দেওয়ার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনে পাতা, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমার প্রিয় বলে কথা। হ্যাঁ, আর এবার নেড়ে দেবো একটু। এটা না খুব বেশি পাতলা হবে না, একদম মানে গা মাখা মাখা হবে, তবে একটু গরম জল দিতে হবে পরে। একে একে মশলাগুলো দিয়েছি, যে ভাজা মশলাটা করলাম না জিরে আর ধনে, ওটা দেবো, এটাতেই মেন ফ্লেভারটা আসবে। দিয়েছি হলুদ গুঁড়ো, লবণটা সেই আন্দাজে দিতে হবে, খুব বেশি পাতলা হবে না রেসিপিটা, মানে ডালটা। কাঁচা লঙ্কা তো চিড়ে দিয়েছিলাম, একদম ভর্তা হয়ে গেছে ডালের মধ্যে। খুব বেশি ঝাল দেওয়া দরকার নেই, হালকা একটা ঝাল দেবো, যেহেতু থোড় আছে। যদি শুধু মুগ ডাল হতো তাহলে কিন্তু দরকার পড়তো না। দিয়েছি চিনি, সব পড়ে যাবে এখনই। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। কি সুন্দর লাগছে, অ্যাকচুয়াল কালারটা এখনই আসবে। ডাল সিদ্ধ মনে হচ্ছিল তো। হ্যাঁ, এবার যে গরম জল করেছি ওটা দেবো একটু। আন্দাজ মতো দিতে হবে, কারণ এটা আরো টকবক করে ফুটবে। থোড় সেদ্ধ হয়ে গেলেও একটা হালকা ডাল তো, এটাকে ফোটাতে হবে। বলে না ডালের মজা জালে, তো ডাল যত জাল দেবে তত বেশি সুন্দর হয় খেতে, টেস্ট বাড়ে। তো এটা একটু ফুটিয়ে নেব, যতক্ষণ না টকবক করে ফুটছে এটা থাকবে আগুনে। তারপরে দেবো ফোড়ন। দেখো ডালটা কি সুন্দর ফুটে উঠেছে, টকবক করে ফুটছে। ঠিক এই সময় ডালটাকে আবার নামাতে হবে। আজকে যে ওঠানো নামানো অনেকবার হয়ে গেছে। আমার কাজ আজকে কিছু করার নেই, প্রসেসই এমন। এবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আমাদের সুস্বাদু ডাল তৈরি হবে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি তেল। এবার এই তেলে যাচ্ছে চিনে বাদাম, এটাকে ভালো করে ভেজে নেব। ব্যাপক লাগবে খেতে, বেশ দারুণ খেতে লাগবে। এবার এটাকে ভালো করে ভেজে নেব, বাদাম যেমন ভাজে সেরকম। তেলের মধ্যে কেন ভাজছি বলো তো, শুকনো তো ভাজতে পারতাম, এতে টেস্টটা বেশি আসবে। ঠিক ঠিক। ওই যে আরেকজন বলে ঠিক ঠিক। তো এটাকে ভালো করে ভেজে নিই। বাদামটা দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তাহলে কেমন খাওয়া যাবে বলছো বাদামটা? ওই দেখো অমনি বলে বাদাম খেয়ে নেবে, মানে খাওয়া যাবে না কি? না দেবো না। অর্ধেক জিনিস ওনার ইচ্ছা করে খেতে। তেল আছে আর তেল দিচ্ছি না, এখানে ফোড়ন দিয়ে দেবো। এই তেলের মধ্যেই ফোড়নটা দিচ্ছি। দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর হলো জিরে। এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে এভাবে গ্রেট করে দিয়ে দেবো, লাইভ ভাজা হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর লাগে এইভাবে দিলে। সব কটা একসাথে ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু আমার আর নাড়তে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যা গরম আছে। হ্যাঁ, তাওয়া তো গরমই আছে। এবার হালকা করে একটু ভেজেই সাথে সাথে ডালের মধ্যে দিয়ে দেবো। এইবার আবার ডালটাকে তুলে দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তো ওঠানো নামানো করতেই হবে। হ্যাঁ, এবার ডালটাকে পুরো টকবক করে ফুটাতে হবে। আবার ফোড়ন দেওয়ার পর জানোই ডাল একদম টকবক করে না ফুটলে ফোড়নটা ভালো মতন মিশবে না আর স্বাদ বেরোবে না।
এখন বাদাম দেওয়া যাবে না, একদম শেষে দিয়েই নামিয়ে ফেলতে হবে। এখন দেব গরম মশলা, এবার ডালটা ফুটতে থাকুক। খুব ফ্লেভারফুল, কিন্তু ব্যাপক খেতে লাগে, দারুণ খেতে লাগবে। যারা কি বলতো এই থোর দেখলে নাক শিক্ষা, যেমন ইনি অনেক রেসিপি, মানে কি বলতো আমি ছোট থেকে ওকে লুকিয়ে লুকিয়ে খাওয়াতাম, খেতে চায় না, তখন কি করব, ওইটা তো শরীরে মুখে স্বাদ লাগতো খেয়ে নিতাম। হ্যাঁ, মুখে স্বাদ লাগলে সবাই সবকিছুই খেয়ে নেবে, তো সেভাবে বানাতে হবে। তো তার জন্য এই অনেক রকম ভাবে থোর আর মোচার প্রিপারেশন আমি এনেছি, আরো আনবো। দেখো টকবক করে ডালটা ফুটছে, একদম রেডি হয়ে গেল থোর দিয়ে মুগ ডাল। আর এই সময় দিয়ে দেবো বাদামটা, আহা ব্যাপক খেতে লাগবে। বাদামটা দেওয়ার সাথে সাথেই নামাতে হবে। কাঠগুলো কি ফাটছে আজকে? ফাটছে। হ্যাঁ, একটু ফুটো, বাদামটা দিয়েছি তো, দেখো বাদামটা দিয়ে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর লাস্ট ফিনিশিং যেটা না দিলে মুগ ডাল অসম্পূর্ণ থাকে, হ্যাঁ, সেটা হলো সবার প্রিয়, সেটা হলো ঘি। ব্যাস, এবারে হলো সমাপ্তি। হ্যাঁ, তৈরি হয়ে গেল থোর দিয়ে মুগ ডাল, সাথে আবার চিনে বাদাম। আহা, একদম নিরামিষের দিন জমিয়ে এই রান্নাটা করে ফেলো। এই রেসিপিটা আজকে এখানেই শেষ করলাম। রেসিপিটা তোমরা নিরামিষের দিন একবার হলো ট্রাই করো। নিরামিষের দিন কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা পড়ে যায় যে কি করব কি করব না। মুগ ডালের অনেক রেসিপি আছে, তার মধ্যে একটা অন্যতম রেসিপি আজকে শেয়ার করলাম। রেসিপিটা ট্রাই করো, করে কমেন্ট করো, এটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইক দিও। আর আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা টাটা।